আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি মাগরিবের পর থেকেই। তো এইখানে দেখেন আমার ভাগ্নিরা কিন্তু পিঠা বানাইতেছে আর কি। তো এখানে ভাপা পিঠা বানাবে আর হচ্ছে চিতই পিঠা কিন্তু ভিজাইয়া ফেলছে। ওগুলো সকাল ছাড়া তো আর খাওয়া যাবে না। আর এখানে গরম গরম পিঠা বানাইতেছে, এগুলো আমরা এখন খাবো। তো চিতই পিঠা আর হচ্ছে ভাপা পিঠা বানানো হয়েছে। তো চিতই পিঠাটা এটা সকালে খাবো, তো বললামই কারণ এটা ভিজাইছে। তো যাই হোক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। আর এখানে দেখেন একেবারে ধোঁয়া উঠতেছে পিঠার ভিতরে। তো উনি গেছিল নামাজ পড়তে, নামাজ পড়ে আসছে। তো আসার পরে তাড়াতাড়ি দিল মামারে, মামা খান গরম গরম। আর এখানে কিন্তু আমারও স্বাদটা আছে। তো আমি বলছি যে আমি এত মিষ্টি দিয়ে খাবো না, তো আমারে কিন্তু কম মিষ্টি দিয়ে তারপরে আমারে বানাই দিছে আর কি ভাগ্নি। আর এখানে কিন্তু নারিকেল একটা শেষ। তো ভাগ্না আবার আরেকটা গিয়ে নিয়ে আসলো বাজার থেকে, আরেকটা এখানে ভাগ্না এখন কোরাবে, কারণ একটা নারিকেলে হয় নাই। তো এই জন্য আবার আনা হয়েছে। তো এটা হচ্ছে সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হইলাম। তো হওয়ার পরে আর কি ভাগ্নি পিঠা দিল। তো দেখি, দেখতে দেখা যাইতেছে অনেক মিষ্টি। তো খেয়ে দেখি। তো মিষ্টি, কারণ আমার তো ডায়াবেটিস, তো আর সবার তো আর ডায়াবেটিস না। তো ওরকমভাবে আর আমার শ্বশুরবাড়ির মানুষ একটু মিষ্টি বেশি খায়। তো এখানে তো ওই যে পিঠাটা একেবারে সুন্দর ভিজছে কিন্তু। তো আমি খাই দেখি। তো মিষ্টি বেশি হলে আর কি পিঠাটাই খাবো, শিরাটা খাবো না। ঝোল যেটা ওইটা আর কি খাবো না। তো মুখে দিয়ে বিসমিল্লা বলে মুখে দিলাম, মুখে দেওয়ার পরে দেখি খুবই মিষ্টি। কারণ একেবারে আর কি অতিরিক্তই বলা যায়। তো অতিরিক্ত মিষ্টি। তো এর জন্য আর আমি ঝোলটা খাইলাম না, পিঠাটাই খেলাম। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি যাওয়ার জন্য রেডি হয়েছি। তো আমার ভাগনা ভাগ্নি ওরা কেউই আসতে দিল না। মামি এখন যাবেন না। তো কি আর করা, এখন সবাই বাধা দিতেছে, তো কি করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আর কি আসা হবে। কারণ সকালে রেডি হয়েছিলাম আসার জন্য, কারণ দিন ছোট আর রাস্তাঘাটের পরিস্থিতিও ভালো না, এই জন্য আর কি। আর এখানে দেখেন এখন কিন্তু রোদ উঠছে বাহিরে ভালোই। তো যেহেতু শীতকাল, একটু দেরি হয় রোদ উঠতে। আর শীতের দিনে মুরগি টুরগি একটু দেরি করেই ছাড়ে, কারণ ঠান্ডার ভাবটা যায়। তারপরে আর কি রোদ উঠলে তারপরে হাঁস মুরগি আর কি ছাড়া হয় শীতকালে। তো এখানে কিন্তু আমরা আমরা কিন্তু আসছি আজকে 2 দিন যাবত। তো এখন আর কি ঘরে আসলাম। ঘরে এসেই তো আমার নাতিরা শুয়ে আছে। আর এখানে হচ্ছে 2টা রুম, এই দুটো রুম। এই যে এখানে হচ্ছে 2টা রুম, আর ওইখানেও কিন্তু 2টা রুম। তো দেখেন এই ঘরগুলো কলম একেবারে ফাঁকা থাকে, বাড়িতে কিন্তু কেউই থাকে না। তো বাড়িতে থাকার মধ্যে খালি শুধু আমার ভাগনা আর হচ্ছে আমার ভাগ্নি আর কি থাকে। আর মেহমান তো আর প্রতিদিন যায় না বলেন, কারণ দেখা যায় 6 মাস বা 1 বছর পরে বা 3-4 মাস পরে একজন আর কি যায় মেহমান, তার প্রতিদিন যায় না। এই ঘরগুলো কলম ফাঁকাই পড়ে থাকে। আর এখানে হচ্ছে এখন কিন্তু বাজে হচ্ছে 12টা। তো যেহেতু শুক্রবার আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, কারণ সকালে পিঠা খাইছি, তো নাস্তা করার হয় নাই। তো এখানে ভাগ্নি আজকে তাড়াতাড়ি রান্না করছে। এখানে লাউ দিয়ে শোল মাছ রান্না করছে, আর হচ্ছে গরুর মাংস রান্না করছিল, আর বেগুন ভাত ছিল। তো এগুলোই আমরা আর কি খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু আর একটুও বসি নাই, তাড়াতাড়ি করে রেডি হয়ে তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখানে যে আমার নাতিনটা হাঁটতাছে আমার সাথে, যাইব বড় মায়েরে বলতাছে আমি জায়গা এগুলো আর কি বলতাছে। তো নাতিনটাকে কুলে নিল ভাগ্নি। ভাগ্নি কুলে নেওয়ার পরে কান্নাকাটি করতেছে আর কি। তো কী করুম, কারণ বাচ্চা মানুষ একজনকে দেখলে কিন্তু খুব খুশি হয় বাচ্চারা, তো আসার টাইমে কান্নাকাটি করে। তো এই জন্য আর কি। তো অবশেষে গাড়িতে উঠে পড়লাম। তো সবাই দোয়া করবেন যাতে ভালো ভালোই মতো সহি সালামত মতো যেন বাড়িতে যেয়ে পৌঁছাইতে পারি। আর এখানে এই গাড়ি থেকে নেমে কিন্তু আবার বড় গাড়িতে উঠতে হবে। তো বড় গাড়ির জন্য আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় জানি না। তো দেখি তো এখানে এসে নামার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, তো দেখি বড় গাড়ি আসে না। তো না আসাতে আবার আরেক জায়গায় চলে গেলাম। আরেক জায়গায় যাওয়ার পরে আর কি পরে অন্য গাড়িতে উঠলাম, কারণ কতক্ষণ অপেক্ষা করব বলেন। যেহেতু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি, রাত হয়ে যাবে। অবশেষে চলে আসলাম বাড়িতে। এই তো এখন কিন্তু আসরের পর।
তো আসরের পর আমরা বাড়ি থেকে বের হইছি আর কি এ, নামাজের পরে, জুম্মার নামাজের পরে, কারণ উনি নামাজ পড়ছে, তারপরে আমরা বাড়ি থেকে বের হইছি। আর খাওয়া দাওয়া তো আগেই করছি। আর এই যে ভাগ্নি তরকারি দিয়ে দিছিল, মাংসর তরকারি আর লাউ দিয়ে, এই যে শৈল মাছ দিয়ে রান্না করছিল, এগুলো ভাগ্নি দিয়ে দিল। মামি এগুলো নিয়ে যান আবার বাসায়। তো এগুলো দিয়ে কিন্তু আমাদের রাতের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।